দীর্ঘ 4-5 মাস পূর্বে এই দরবার শরীফের ওই যে স্থানে বসে বলেছিলাম, আমি আশেকে রসুলদের মিলন মেলা করব এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই মিলন মেলার নাম হবে বিশ্ব আশেকে রসুল সম্মেলন। আমি আমার মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনে বিশ্ব আশেকে রসুল সম্মেলনের ডাক দিয়েছি। আমার আহ্বানে মঞ্চের নিচে উপবিষ্ট অতিথিগণ, আজকের বাংলাদেশের 64 জেলা থেকে আগত আশেকে রসুল ভাইয়েরা, প্রায় 30টি বেশি দেশ থেকে আগত বিদেশি প্রবাসী প্রতিনিধিগণ, আপনাদের সবাইকে পেয়ে সম্মেলন আজকে আশেকে রসুলের মিলন মেলায় পরিণত হয়েছে। কি বলেন, হয়েছে না হয়নি? আজ আমরা আশেকে রসুলেরা একত্রিত হয়েছি আমাদের মুর্শেদ আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে। আমার মুর্শেদ কেবলা জান তার জীবনের 71টি বছর আমাদেরকে দিয়েছিলেন আমরা কিভাবে আল্লাহকে পেতে পারি, কিভাবে রাসূলকে পেতে পারি, কিভাবে নিজেকে চরিত্রবান হতে পারি। মোমবাতি যেমন নিজেকে পুড়ে জগৎকে আলোকিত করে, ওলি আল্লাহগণ যুগে যুগে আসেন নিজেকে পুড়ে আপনাকে আলোকিত করার জন্যে। শাহ দেওয়ানবাগীর এই মোহাম্মদ ইসলামের ফসল আজ আশেকে রসুলের বাগান। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী নিজে পুড়েছেন, আপনাকে আমাকে আলোকিত করেছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হাল ছাড়েন নাই। তিনি চেষ্টা করেছিলেন কিভাবে মানুষ আল্লাহকে পাবে এই বিদ্যা শিক্ষা দেওয়ার। তার রাস্তা স্মুথ ছিল না, সহজ ছিল না, কঠিন এক বক্র রাস্তায় হেঁটেছিলেন। সারা দুনিয়ার মানুষ অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা দিয়েছিল যাতে দেওয়ানবাগীর আশেকে রসুলকে থামিয়ে দিতে পারে। মিথ্যা অপবাদ ফেসবুক, ইউটিউব, অনলাইন মিডিয়ায় একের পর এক দেওয়ানবাগীর নামে মিথ্যা অপবাদ দিয়েছিল যাতে আশেকে রসুলদের ঈমানের জোর ভেঙে যায়। বলেন, আমাদের ঈমান কি নষ্ট হয়েছে? হয়েছে? হয় না। শকুনের দোয়ায় গরু মরে না, মরে? এই শকুন মুনাফিকদের দোয়ায় আশেকে রসুলের ঈমান নষ্ট হয় না। কি বলেন, হয়? সম্মানিত আশেকে রসুলেরা, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন আপনাকে আমাকে আলোকিত করার জন্য। তিনি আলোকিত মানুষ সৃষ্টি করার কারিগর ছিলেন। আল্লাহর কাছে ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গোলামি করে দীর্ঘ 1 যুগ সাধনা করে ওই নূরে মুহাম্মদের আলো নিজের মাঝে নিয়েছিলেন। নেয়ার পরে আপনার অন্তর, আমার অন্তর কে আলোকিত করার সেই বিদ্যায় নেমেছিলেন।
তার শিক্ষা গ্রহণ করে শত সহস্র মানুষ দুনিয়ায় বসে আল্লাহর দিদার পেয়েছে, পেয়েছে না পায় নাই? রাসূলের দিদার পেয়েছে, পেয়েছে না পায় নাই? তার শিক্ষা গ্রহণ করে বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহর সাহায্য পাওয়া যায়, যায় না যায় না? এত বড় মহামানবকে আমরা আজ থেকে 2 বছর আগে হারিয়েছি, যেটা সন্তান হিসেবে নয়, মুর্শেদ হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় আঘাতের দিন, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন। আমি শেষ ব্যক্তি যিনি মুর্শেদের সাথে কথা বলেছে, আমি শেষ ব্যক্তি যিনি উনাকে রওজাস্ত করেছে। মনে বড় আশা ছিল এই মুর্শেদকে যদি ধরে রাখতে পারতাম, তার জীবদ্দশায় যদি এই আয়োজন করে তাকে এই কুরসিতে বসাতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ওই নূরমাখা হাসি যদি দেখতে পারতাম, বুঝাইতে পারতাম আমি তাকে কতটুকু ভালোবাসি, দেখাইতে পারতাম আমরা তাকে কতটুকু ভালোবাসি। এর চেয়ে বড় কষ্টের দিন আর নেই। তবুও আমরা গোলামেরা মুর্শেদকে ভালোবেসে আজ একত্রিত হয়েছি। আমরা আজকে 2 হাত তুলে বলি, বাবা আমরা তোমাকে ভালোবাসি। বলেন বাবা আমরা তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত নামান। এই মুহাম্মদ ইসলামের ধারা চলবে, চলতে হবে। নূরে মুহাম্মদী কখনো কবরে নিয়ে যাওয়া যায় না। এই আলো যুগে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম যখন গন্ধক ফল খাইলেন, সেই অপরাধে তাকে বেহেশত থেকে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বলা হলো যে তোমাকে ক্ষমা করা হবে না, কারণ তুমি আমি আল্লাহর নির্দেশ অমান্য করেছো। ওই আদমি যখন আবার নূরে মুহাম্মদের ধারক ও বাহক নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে ক্ষমা চাইলেন, যেই আল্লাহ অসন্তুষ্ট থাকলেন ওই আল্লাহই আদমকে ক্ষমা করে দিলেন। দিলেন না দিলেন না? তখন তিনি শুধু ক্ষমা করলেন না, পুরস্কার দিলেন। কি পুরস্কার? যদি তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো, তাই তোমাকে আমার বন্ধুত্বের মর্যাদা দিলাম। কি সেই বন্ধুত্বের মর্যাদা? আমি তো আহমদ রূপী মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের ওই নূর তোমার ভিতরে দিলাম। আজকে থেকে তুমি আর আদম নাই, আজকে থেকে তুমি আদম নবীতে নবুয়ত অর্জন করলা, তোমাকে আমার বন্ধুত্বের মর্যাদা দিলাম। এই থেকে আদম আলাইহি ওয়াসাল্লাম হইল। একইভাবে মুসা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন, তখন আর মুসা থাকলেন না, আল্লাহ তাকে পুরস্কার দিলেন। ওই নূরে মুহাম্মদী ছিল মুসার জন্য পুরস্কার। মুহাম্মদী নূরের মুসার মধ্যে ঢুকে গেল, তখন আর ওই মানুষটা মুসা নয়, মুসা আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। কি বলেন, সত্য না মিথ্যা? ইব্রাহিম ছিলেন, ইব্রাহিম যখন ওই নূর ধারণ করলেন, ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হলেন। একইভাবে ইসমাইল থেকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামে পরিণত হলেন। নবী মুহাম্মদ যখন ওই নূর নিজের মাঝে নিলেন, তিনি ছিলেন, কিন্তু আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ সুপ্ত মুহাম্মদকে প্রকাশ করলেন 40 বছর বয়সে। প্রকাশ করে বললেন, এই বন্ধুত্বের নূর, তোমার নামের নূর এত বছর বিলিয়েছি, এইবার এই নূর
তোমার মাঝে দিলাম, তুমি এই নূর বাকি জীবন বিলাও। ওই মুহাম্মদ ওই দিন থেকে নিজের জবানে কথা বলেছেন, ওই জবান আর মুহাম্মদের থাকে নাই। আল্লাহর বাণী কোরআনে পরিণত হয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ কি দুনিয়ার জমিনে এসে আপনার আমার সাথে কথা বলতে পারতেন না? পারতেন না। কেন মুহাম্মদের মুখ দিয়ে বলালেন? কারণ মুহাম্মদকে বন্ধুত্বের মর্যাদা দিলেন বিধায়। একইভাবে নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা শুরু হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, এনায়েতপুরী, ইমাম শাহ চন্দ্রপুরী, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী, প্রত্যেকেই ওই নূর নিজের মাঝে ধারণ করেছেন বিধায় তারা ওলি আল্লাহ, ওলিত্ব পেয়েছেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে পেরেছেন। আমি আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগীর কদমে গোলামি করে তার ওই অর্পিত দায়িত্ব নিয়ে বর্তমানে ওই নূর নিজের সিনায় ধারণ করছি। আপনি মানেন অথবা না মানেন, আপনি বোঝেন অথবা না বোঝেন, এই সিনার দিকে দেখেন। এই সেই সিনা, যেই সিনা আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারে। আপনি জানতে চান অথবা না চান, আপনি দাম দেন অথবা না দেন, এইখান থেকেই বাকি জীবন যত দিন বাঁচবো এই নূরে মুহাম্মদীকে ধারণ করে যাব এবং আপনাকে আলোর পথ দেখাবো। আপনাকে আলোর পথ দেখাবো। এখন কথা হচ্ছে, আপনি কি সেই আলোর পথ নিবেন কিনা? কি আলোর পথ দেখতে চান? 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 হাত নামান। এই আলোর পথ শিখতে হবে। আলেম ওলামাদের জ্ঞান, সমাজের জ্ঞান দিয়ে পড়াশোনার বিদ্যা অর্জন করা যায়, কিন্তু আল্লাহময় হওয়া যায় না। আল্লাহময় হতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন মহামানবের কাছে গিয়ে গোলামি শিখতে হয়। তারপরে তার অনুসরণ করে নিজেকে আল্লাহ ও রাসূলের পথে ধাবিত করতে হয়। আমার মুর্শিদ কেবলা জান নিজেকে আলোকিত করে জগৎকে আলোকিত করেছেন। এবার আমি চেষ্টা করছি আপনাদেরকে আলোকিত করতে। দুনিয়ার অন্যায়, অত্যাচার, জুলুম ভুলে গিয়ে নিজেকে সচ্চরিত্রবান বানানো আশেকে রাসূলের কাজ। নিজেকে আলোকিত করা আশেকে রাসূলের কাজ। আমি উপদেশ দিতে পারি, আমি আপনাকে চরিত্রবান বানাতে পারি না। আমি শিক্ষকতা করি, আপনারা জানেন। লম্বা সময় শিক্ষকতার কারণে ছাত্রকে বলতে পারি, এই এই জিনিসগুলো যদি পড়ো পরীক্ষায় ভালো করবা। কিন্তু ছাত্র যদি না পড়ে, আমি কি ছাত্রকে পরীক্ষায় ভালো করাইতে পারি? ঠিক তেমনি ভাবে আপনি যদি আশেকে রাসূল হন, আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে আমি বলতে পারি এই পথে চললে আপনি আল্লাহকে পাবেন, উপদেশ দিতে পারি। কিন্তু আমি তো আপনাকে আল্লাহকে পাওয়াইতে পারি না। আল্লাহকে পাওয়াইতে হলে ওই পাটা আপনার দিতে হবে, ওই কর্মটা আপনার করতে হবে। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি আপনার গুনাহ মাফ করতে পারবেন। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি নিজেকে চরিত্রবান বানাতে পারবেন। আমি বলে দিতে পারবো এই পথে চললে আপনি নিজেকে আলোকিত করতে পারবেন। কিন্তু আলোকিত তো আপনাকে হতে হবে, আপনার কাজ সেটা, আমি করতে পারবো না। যার যার কর্ম তাকে কবরে নিতে হবে। আমি পরামর্শ দিতে পারি, আপনার কর্মটা আমি করে দিতে পারি না। তাই আজকে এই আশেকে রাসূলের মহামিলন মেলায় আপনাদের কাছে আমি একটি আবদার করতে চাই। আপনারা কি আমার আবদারটি রাখবেন? রাখবেন?
যারা নামাজ পড়েন না নামাজ শুরু করেন, যারা রোজা রাখেন না রোজা শুরু করেন, যারা মোরাকাবা করেন না তারা মোরাকাবা শুরু করেন, যারা মিথ্যা বলেন তারা মিথ্যা থেকে নিজেকে দূরীভূত করেন, যারা জুলুম করেন তারা জুলুম থেকে নিজেকে দূরীভূত করেন, যারা অত্যাচার করেন তারা অত্যাচার থেকে নিজেকে দূরীভূত করেন। মোহাম্মদ ইসলাম নিজে চলতে পারে না, তার কোনো চাকা নাই। মোহাম্মদ ইসলাম চলবে আপনার আমার সিনায়, সিনা থেকে সিনায়। আপনার সিনা যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, দুষ্ট লোকের কাছে মোহাম্মদ ইসলাম থাকবে না। কি বলেন, থাকবে? থাকতে পারে? শাহ দেওয়ান বাগী চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়েছেন, আমাদেরকে চরিত্রবান হতে হবে। হাত নামান। শাহ দেওয়ান বাগী চরিত্রবান হতে বলেছেন, আমাদেরকে চরিত্রবান হতে হবে। মনে রাখতে হবে ওই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার আমার ডাক চলে আসছে। মনে রাখতে হবে ওই দিন বেশি দূরে নয় যেই দিন একেবারে চোখ বন্ধ করার সময় চলে আসবে, আর ওই চোখটা নিজে খুলবেন না। সবাই ডাকবে, বলবে ওঠো, বা সন্তান বলবে বাবা ওঠো, স্ত্রী বলবে স্বামী ওঠো, আত্মীয় স্বজন বললে তুমি ওঠো। আমি তো আর উঠতে পারি না, নিজের চোখটা আর নিজে খুলতে পারবো না। ওই দিন কি জবাব দিবেন? ওই দিনের জবাব এখন তৈরি করা শিখতে হবে। ওই দিনের জন্য এখন জবাব তৈরি করা শিখতে হবে। চোখ বন্ধ করার আগে, মরার আগে মৃত্যুবিদ্যা শিখতে হবে। মৃত্যুবিদ্যা নিজেকে চরিত্রবান বানানোর নাম। মৃত্যুবিদ্যা মরার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নাম। যদি আপনি আশেকে রাসূল হন, যদি আপনি নিজেকে চরিত্রবান বানান, আপনার জন্য অন্ধকার কবর হারাম হয়ে যাবে। আপনার কবর অন্ধকার হতে পারে না। আপনার মৃত্যু হবে আপনার মালিকের সাথে মিলন। আপনার মৃত্যু হবে আপনার জন্য সুসংবাদ। আপনার মৃত্যু হবে মুক্তির। আপনার মৃত্যু জ্বালা যন্ত্রণার নয়। বড় স্টেজ, বড় ময়দান, বড় ফুলের মালা, বড় জ্ঞান, বড় গরিমার কোনো মূল্য নাই। আমার জন্য 3.5 হাত মাটি অপেক্ষা করছে, আর আপনার জন্যেও 3.5 হাত মাটি অপেক্ষা করছে। ওই ছোট্ট একটা কুঠিরে আপনাকে আমাকে যেতে হবেই। ওই কুঠিরে যাওয়ার আগে, ওই কুঠিরে যাওয়ার পূর্বে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই কুঠির হয়ে যাবে রাজপ্রাসাদ। আর যদি অসন্তুষ্টি থাকে, ওই কুঠির আরো চেপে চেপে আপনার জন্য কবরের আযাব হয়ে যায়। তাই একই ব্যক্তি কর্মের কারণে শুদ্ধ আর কর্মের কারণে শুদ্ধ আর অকর্মের কারণে শয়তানে পরিণত হতে পারে। তাই আসুন, আমরা যেই সমাবেশে এসেছি, এই আশেকে রাসূলদের মিলন মেলায় এসেছি, এই মেলায় এসে নিজেকে পরিবর্তন করি। করতে পারবো না পারবো না? আপনারা বলবেন, আমি পারবো কিনা জানি না। তার জন্য বলছি, করার চেষ্টা করতে পারবেন? করতে পারি আর না পারি, চেষ্টা করতে পারবেন? নিজেকে পরিবর্তন করার চেষ্টা কারা কারা করতে পারবেন? হাত উঠান। কারা কারা পরিবর্তিত হওয়ার চেষ্টা করতে পারবেন? হাত উঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত নামান। আপনি চেষ্টা করেন, আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, আমার মালিক আপনার চেষ্টাকে কবুল করে নিক। আপনি চেষ্টা করেন। আমি বলি, আমি ওই মালিকের গোলামি করি না যেই মালিক আপনাকে ক্ষমা করতে পারে না। আমি বলি, আমি ওই মালিকের গোলামি করি যেই মালিক আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ছোট্ট একটা অন্যায় করেন, দিনে কয়বার স্ত্রীকে সরি বলতে হয়? বলতে হয় না হয় না? হয় না হয় না? একজন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে, স্ত্রী যদি মুখ বেজার করে থাকে, স্ত্রীকে সরি বলতে হয় না হয় না? কি বলেন? বলেন আপনারা? আল্লাহর সাথে
জন্মের পর থেকে যার 50 বছর, যার 60 বছর, যার 70 বছর, কত পাপ করেছেন, কত অপকর্ম করেছেন, কত অন্যায় করেছেন, কত জুলুম করেছেন। বলেন আল্লাহকে কয়বার সরি বলেছেন? নিজের বউয়ের কাছে জয়বার বললাম, নিজের সন্তানের কাছে যতবার বললাম, আমার মালিকের কাছে কতবার সরি বলেছেন বলেন? বউয়ের চেয়ে বেশি বলি নাই, সন্তানের চেয়ে বেশি বলি নাই, মালিকের কাছে সরি বলতে হয় না, মাফ চাইতে হয়। ওই একই কথা, ঘুরে ফিরে একই, লাউ আর কদু। সঠিক না বেঠিক বলেন? বলেন। বউয়ের কাছে জয়বার সরি বলছি, আল্লাহর কাছে ততবার মাপ চাইছি। বাচ্চা না কানলে মা দুধ দেয় না, আপনি না ডাকলে আল্লাহ কি আপনাকে ক্ষমা করতে পারে? তাই আজকে থেকে চেষ্টা করা শুরু করি, নামাজে বসে বলি আল্লাহ মাফ করে দাও, মোনাজাতে বসে বলি আল্লাহ মাফ করে দাও, মোরাকাবায় বসে বলি আল্লাহ মাফ করে দাও। বলা যায় না? যায় না? যায় না? যায় না? আরে পাপ করলাম, মাফ চাইলাম না, আমার চেয়ে বড় বলদ কি এই জগতে আছে নাকি বলেন? তাহলে আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত ক্ষমা চাবো। আমি আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, আমার মালিক আপনাদের সবাইকে কবুল করে নেক। যারা এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে এসেছেন, যারা বিগত 3 মাস নিজের রক্ত পানি করে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, আমার আলেম ওলামা বৃন্দ যারা 3 মাস মাঠে ময়দানে খেয়ে না খেয়ে এই সম্মেলনের দাওয়াত পৌঁছেছেন, আমার কর্মী ভাইয়েরা, আশিকে রাসূল সমন্বয়ক ভাইয়েরা, থানা সহকারী সেকশন সমন্বয়কেরা, বিদেশের কান্ট্রি সমন্বয়ক, সেকশন সমন্বয়ক সহ সকল আশিকে রাসূলেরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে আসার সুযোগ পেয়েছি। আমার আশিকে রাসূলেরা যাদের ভালোবাসায় সারাদিন এই শীতের রাত্রিতে কষ্ট করেছেন, তাকিয়ে তাকিয়ে আপনাদের কষ্ট দেখেছি। শীতের মধ্যে বসার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, একটু ঘাপটি মেরে বসে কোনো একটা খের গায়ে দিয়ে শুয়ে আছেন। দাওয়াত দিয়েছি, আপনাদের জন্য ব্যবস্থা করতে পারি নাই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিন। আপনারা মেহমান, আপনাদেরকে আয়োজন করেছি, আমার তো ময়দান ছাড়া আর কোনো জায়গা নাই, ভালো বসার জায়গা দিতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই। আমি তার বিনিময়ে আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক যাতে আপনাদেরকে কবুল করে নেন, আমার মালিক যাতে আপনাদের বিপদ আপদ দূর করে দেন, আমার মালিক যাতে আপনাদের বালা মুসিবত দূর করে দেন, আমার মালিক যাতে আপনাদের অভাব অনটন দূর করে দেন। আপনাদের যার মনে যেই বাসনা তিনি দয়া করে পূর্ণ করে দেন। আজ আশিকে রাসূলদের এই মিলন মেলা থেকে আমি একটি শব্দ বলতে চাই, আমরা সারা জীবন এই মোহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরে রাখবো। কি বলেন, রাখবো না রাখবো না? রাখবো না রাখবো না? রাখবো না রাখবো না? মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, শীতের দিন, সংক্ষিপ্ত সময়, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু নিয়ে বসেছিলাম। আমার মনের ভাষা যদি পড়তে পারেন, আমার মনের ভাষাটা বুঝে নেন, আপনাদের প্রতি ভালোবাসার বিন্দু মাত্র কমতি নেই। আমি কথা হয়তো বলার সুযোগ পেলাম না, কিন্তু আমি প্রাণ খুলে আমার মালিকের কাছে আপনাদের জন্য দোয়া করি, আমার মালিক আপনাদেরকে কবুল করে নেক, আমার মালিক আপনাদেরকে কবুল করে নেক, আমার মালিক আপনাদেরকে কবুল করে দে, আমার মালিক আপনাদেরকে ক্ষমা করে দে, আমার মালিক আপনাদেরকে ক্ষমা করে দে, আমার মালিক আপনাদেরকে ক্ষমা করে দে। সবাই বলুন আমিন। আসুন আমরা সবাই তওবা পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আজকের তওবা পড়ার পূর্বে
আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ, ডাক্তার, মুক্তিযোদ্ধা, অতিথিবৃন্দ, সাধারণ আশেকে রাসূল, বিদেশি আশেকে রাসূল, প্রবাসী আশেকে রাসূল, অত্র অঞ্চলের গ্রামবাসী, এলাকাবাসী, থানার আশেকে রাসূলেরা, সাধারণ ভাইয়েরা, যাদের সার্বিক প্রচেষ্টায় অত্র অঞ্চলের ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, সদস্যগণ, রাজনৈতিক নেতা বর্গগণ, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা এই আয়োজন করতে পেরেছি। আমি আপনাদের সকলের জন্য আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনাদেরকে কবুল করে নি। আসুন আমরা সবাই তওবা পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের এই আয়োজনকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হায় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে, যত প্রকার গুনাহ করিয়াছি, তুমি দয়া করে তোমার বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এর ওসিলায় আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দিলের দুখানা হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। গোদল মাওলা দয়াল খোদা, আমরা অধম পাপী নালায়েকের দলেরা আজ বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে আলাপ আলোচনা করলাম। শিল্পীগণ তাদের গান দিয়ে আমাদেরকে মনোমুগ্ধ করলো, আলোচকগণ তাদের আলোচনা দিয়ে আল্লাহ তোমার পথে ধাবিত করলো। মাওলা গো, মিলাদ শরীফ পাঠ করে জুমার নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাওলা গো, এর মধ্যে যত প্রকার ভুল বেয়াদবি করেছি, দয়া করে তোমার বন্ধুর ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহকে কবুল করে নাও। কবুল করিয়া সওয়াব নজর পৌঁছাও আমাদের দয়াল রাসূল সরবরে কায়নাত মুফাক্কার মৌজুদাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরে, তার নয়নমণি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার কলিজার টুকরা হৃদয়ের ধন
সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হুজুরাই, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। তানাদের পিতা মাতা বংশবলী খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছেন রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। যেই মহান মুর্শিদের শুভ জন্মদিনে আজ আশিকে রাসূলেরা বাবে বরকতে উপস্থিত হয়েছে, আমাদের মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রাহমাতুল্লাহ আলাই এবং তার সহধর্মিনী কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। গো দয়াল মাওলা, দয়াল খুদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। পীরনে পীর দস্তগীর সুলতানুল মশাইখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাই এবং তার সহধর্মিনী হযরত বড় মা রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ইমামে রব্বানি কাইমুজ্জামানি মাহবুবে সুবানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই, গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাই, তানাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব নুজবান নুকাবা আখিয়াল আবদাল আওতাব তামাম পৃথিবীর মোমেন মোমেনার যে যেখানে ইন্তেকাল করেছেন রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমরা গোলামেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাকরাবা, মোহব্বতের স্ত্রী, মোহব্বতের স্বামী যে যেখানে ইন্তেকাল করেছেন রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আর যারা জগতের বুকে বেঁচে আছে, তুমি দয়া করে তাদের প্রতি তোমার রহমত নাজিল করো। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি গোলাম বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের আহ্বান করেছিলাম। আমাদের মুর্শিদ কেবলা জানের শুভ জন্মদিন স্মরণে সারা বিশ্বের আশিকে রাসূলদেরকে ডাক দিয়েছিলাম। আশিকে রাসূলেরা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে
গত 2-3 দিন ধরে এই বাবে বরকত দরবার শরীফে উপস্থিত হয়েছে। মাওলা গো, আমি তো তোমার গোলাম, আমরা তো তোমার গোলাম। আমি গোলামের ফরিয়াদ আশিকে রাসূলদেরকে তুমি কবুল করে নাও, আশিকে রাসূলদেরকে তুমি মাফ করে দাও, আশিকে রাসূলদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, একবার তাকিয়ে দেখো আশিকে রাসূলেরা কে কোন কষ্টে আছে, কার মনে কি যন্ত্রণা, কার জন্যে কি কষ্ট। তুমি দয়া করে আমাদের মুর্শিদ কিবলা জানের ওয়াসিলায় আশিকে রাসূলদের কষ্টকে লাঘব করে দাও, আশিকে রাসূলদেরকে বিপদ আপদ দূর করে দাও, আশিকে রাসূলদের বালা মুসিবত দূর করে দাও, আশিকে রাসূলদের অভাব অনটন দূর করে দাও। মাওলা গো, আমাদের সকলের ফরিয়াদ, আজ সবাই একত্রিত হয়েছি আর তোমার বন্ধু সাদেওয়ান বাগির শুভ জন্মদিনে। তুমি তো বলেছ আমার বান্দা আমার দিকে এক পা এগিয়ে আসলে আমি তার দিকে 10 পা এগিয়ে আসি। একবার তাকিয়ে দেখো আশিকে রাসূলেরা তোমাকে পেতে চায়, আশিকে রাসূলেরা তোমাকে চিনতে চায়, আশিকে রাসূলেরা তোমাকে খুঁজে পেতে চায়। আমাদেরকে তোমার গোলাম বানাইয়া নাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, দয়া করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমাদের বালা মুসিবত দূর করে দাও, অন্তরের কালিমা দূর করে দাও। এই সম্মেলন সাফল্য মণ্ডিত করার জন্য যে সকল ভাইয়েরা, ওলামা বৃন্দ, কর্মী ভাইয়েরা, আশিকে রাসূলেরা, সরকারি প্রশাসনের লোকজন সহ এলাকাবাসী, চেয়ারম্যান মেম্বার সহ যত মানুষ এই আয়োজনকে সাফল্য মণ্ডিত করার জন্য কাজ করেছে, মাওলা গো, আমরা আশিকে রাসূলেরা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিকে রাসূলেরা, যারা আল্লাহকে পেতে চান, যারা রাসূলকে পেতে চান, যারা চরিত্রবান হতে চান, আপনারা আপনাদের ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালবের স্থানটা ধরেন। ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালবের স্থানটা ধরেন। চোখ বন্ধ করেন, বাঁ দিকে মাথাটা ঝুঁকিয়ে দেন, গভীর ভাবে খেয়াল করে দেখেন আমাদের মহান মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির হুকুমে আপনাদের ওই স্থানে
আল্লাহ 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 নামের জিকিরে স্পন্দন হচ্ছে। চোখ বন্ধ করে বাঁ দিকে মাথাটা ঝুঁকিয়ে গভীর ভাবে খেয়াল করে দেখেন, আমাদের মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির হুকুমে আপনাদের ওই স্থানে আল্লাহ 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 নামের জিকিরে স্পন্দন হচ্ছে। খেয়াল করেন। খেয়াল ছাড়েন। এখন থেকে অজুতে গোসলে পাকে না পাকে সর্বাবস্থায় নিজের ভিতরে আল্লাহ নামের জিকির খেয়াল করবেন। আজকে থেকে আমি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের মুরিদ হিসেবে গ্রহণ করলাম। এখন থেকে নিজেকে চরিত্রবান বানানোর আশায়, আল্লাহ ও রাসূলকে পাবার আশায় কাজ করবেন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক, আমিন। যাওয়ার পূর্বে একটি ছোট্ট কথা বলতে চাই। এই আশেকে রাসূল ভাইদের ময়দান আমরা যদি সবাই একসাথে বাইর হওয়ার চেষ্টা করি, তাহলে অনেক আশেকে রাসূলেরা পায়ের তলে পদদলিত হবেন। তাই তাড়াহুড়া না করে পিছন থেকে আমাদের কর্মী ভাইয়েরা একটু একটু করে আপনাদের ছাড়বেন। তাড়াহুড়া না করে আপনারা একটু একটু করে যাবেন। আপনাদের বাস যাবে না, আপনাদের গাড়ি থাকবে। যতক্ষণ আপনারা আছেন আমরা আছি, এবং আপনাদের জন্য এখান থেকে আমরা কিছু সঙ্গীত পরিচালনা করব, যাতে আপনারা এই সময়টা একা না থাকেন। মুর্শিদের শান রাসূলের শান মান নিয়ে সঙ্গীত পরিচালনা করা হবে। পাশাপাশি যারা এখনো তাবারক নেন নাই অথবা খাননি, আপনারা তাবারক খেয়ে যাবেন। আমার গ্রাম থেকে আজকে আশেকে রাসূলেরা এসেছেন, আমার মহল্লা আরামবাগ থেকে আশেকে রাসূলেরা এসেছেন, আমার শিক্ষক এবং আমার কলিগ এসেছেন। আমি সকলের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে আপনাদের ভালোবাসা সহমর্মিতায় আমি গোলাম আজকে এত বড় আয়োজন করতে পেরেছি। আপনারা সকলে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তাড়াহুড়া করে না যায় আস্তে আস্তে ধীরস্থির ভাবে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি গোলাম এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আল্লাহর ছায়া তলে থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর ওলি কুদরতে খোদা, আল্লাহর বন্ধু কুদরতে খোদা, আল্লাহর ওলি কুদরতে খোদা। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী সফল হলো, সফল হলো আজকের সম্মেলন। সফল হলো, সফল হলো আজকের সম্মেলন। সুফি সম্রাটের সম্মেলন, সুফি সম্রাটের সম্মেলন, মুর্শিদ কেবলার সম্মেলন, বাবা দেওয়ানবাগীর সম্মেলন, কুদরতে খোদার সম্মেলন। সফল হলো, সফল হলো আশিকে রাসূলদের সম্মেলন। সফল হলো, সফল হলো বাবে বরকতের সম্মেলন। নারায়ে তাকবীর। সম্মানিত আশিক রাসূল ভাইয়ারা, এতক্ষণ মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আখিরি মুনাজাত পরিচালনা করলেন আমার মহান মুর্শিদ কিবলা জানের কলিজার টুকরা হৃদয়ের ধন খাজায়ে রহমত নূরে মুহাম্মদের অধিকারী মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, বিশ্ব আশিক রাসূল সম্মেলনে আহ্বানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর। আল্লাহর ওলির আখিরি মুনাজাতের মাধ্যমে আজকের সম্মেলন সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
চলো খুশিতে হারাই, আসো মুক্তির গান গাই, চলো খুশিতে হারাই। একটা মোবাইল পাওয়া গিয়েছে, যাদের হারিয়েছেন আপনারা মোবাইলটা সংগ্রহ করে নেবেন। চলো একটা মোবাইল দেওয়ান পাওয়া বাগে গিয়েছে, যাই, যারা মোবাইল হারিয়েছেন আপনারা মোবাইল চলো উপযুক্ত দেওয়ান প্রমাণ দিয়ে নিয়ে বাগে যাবেন। যাই। ও আশেকে রাসূল ভাই, চলো দেওয়ান বাগে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আশেকে রাসূল ভাই, চলো দেওয়ান বাগে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজ এখন হচ্ছে, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান করছি। নামাজের সময় যেহেতু আমরা আমাদের সুবিধা মতো নামাজ পড়ে নেব। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সুবিধা মতো এখনই নামাজ পড়ে নিচ্ছি। যারা আছেন দাঁড়িয়ে যান, আমরা এখনই আসরের নামাজ আদায় করে নিচ্ছি।